চলে আসুন সাকিবিয়ান ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। আর আনন্দ আর একটু বাড়িয়ে দিই, আমার কথাটা হয়তো বিশ্বাস এই মুহূর্তে হবে না, তবে যদি সত্যি হয় তখন কিন্তু কমেন্ট করেন। আজকে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট আর অনন্য মামুনের পেজ, এই দুটি পেজে একযোগে একটি গ্রাফিক্যাল প্রি টিজার রিলিজ হলো। হ্যাঁ, আমরা এই ছোটবেলায় কার্টুন দেখতাম না, এরকমভাবে কিন্তু আমাদের অন্তত ইন্ডিয়াতে, বিশেষ করে মুম্বাই থেকে অনেকগুলি সিনেমার প্রি টিজার বা টিজার রিলিজ হয়েছে আগে। কেননা সেটা শুটিং শুরু হয়নি বা আমাদের সেই আকারটা দেখাতে চান না দর্শক বন্ধুদের মধ্যে, জাস্ট একটা বিচ্ছুরণ, মানে একটা আলোর ছোঁয়া দিতে চান, আগুনের ছোঁয়া দিতে চান। প্রি টিজারটা এসে গেল শের সিনেমা নিয়ে, যার ডিরেক্টর অনন্য মামুন সাহেব। কিন্তু উনি হেয়ালি করতে ভালোবাসেন, তবে এই পোস্টে হেয়ালি নয়। অনেকে কমেন্ট সেকশনে লিখেছেন হিরোর নাম দেননি, কিচ্ছু দেননি, এইটা দেখে তো অন্য কাউকে মনে হচ্ছে। আমি তার নাম উল্লেখ করতে চাইছি না। আপনারা কাদেরকে নিয়ে চিন্তা করছেন যে তারা হতে পারে, তাদের এখানে প্রশ্ন নেই। এখানে একটি প্রশ্ন সাকিবিয়ানদের, যে এই হিরোটা কে? আমি উত্তর দিচ্ছি সাকিব খান। কেন বলছি? আমি কিছুদিন আগে, এখানে থাম্বনেলটা দেওয়া আছে, ওই জন্যই পুরনো থাম্বনেলটা দিয়েছি, জমবে লড়াই বলে একটা ভিডিও করেছিলাম, যে বাংলাদেশে দুটো লবি তৈরি হলো। একটা লবি তৈরি হলো অনন্য মামুন, ভার্সাটাইল মিডিয়া, অ্যাকশন কাট, এসকে মুভিজ, আর একটা উনি 16ই মেতে একটি ফেসবুক পোস্ট করেছিলেন মুম্বাইয়ের একটি সংস্থা, এবং সেটা নামজাদা সংস্থা। আমি বলেছিলাম না যে প্যান ইন্ডিয়ায় 3টে ছবি ওনারা নিয়ে কাজ করা শুরু করে ফেলেছেন, মানে প্রজেক্ট রেডি। তার মধ্যে এইটি হলো প্রথম, শের। এবং সেই সংস্থাটার নাম আমি আন্দাজ করে বলেছিলাম যে সেটা ধর্মা প্রোডাকশন, মালিক করণ জোহর, বড় খেলোয়াড়। এবং আমি যেটা বলছি বারবার, উনি যে হেয়ালি করে পোস্ট করছেন, উনি কিন্তু পেছনে বিশাল বড় গেম খেলছেন। অনন্য মামুনের কথা বলছি। এবং এই যে গ্রাফিক্যাল প্রি টিজারটা, এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা তৈরি করে দিয়েছে ওই ধর্মা প্রোডাকশন থেকে সম্ভবত। আর উনি কি বলেছিলেন, বাকি 2 সংস্থা বাংলাদেশের থাকবে, একটা থাকবে ইন্ডিয়ার মুম্বাইয়ের। তাহলে মুম্বাইয়ের যদি ধর্মা প্রোডাকশন, আমার যেটা প্রেডিকশন সেটা যদি সত্যি হয়, তাহলে বাকি দুটো কে রইল? অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট আর একটা সম্ভবত ভার্সাটাইল মিডিয়া আরশাদ আদনান সাহেবের। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে, তাহলে কেন ভার্সাটাইল মিডিয়ায় এখনই দিল না? একদম সঠিক প্রশ্ন। এটা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট যেহেতু অনন্য মামুনের নিজের সংস্থার মতো, সেই কারণে ওখানে উনি প্রকাশটা করলেন। এই ছোঁয়াটুকু মুম্বাই থেকে ওনার কাছে এসে পৌঁছেছে, এবং এটা সকালে বা গতকাল রাতেই পৌঁছেছে। এই জন্য অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট পেজে উনি একটা পোস্ট করেছিলেন যে আজকে সন্ধ্যে 7:30 কিছু একটা আসছে। কিছু একটা আসছে, শেরের এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখলাম। হ্যাঁ, এখানে আপনি বলবেন এইটা ওই হিরোর মতন চেহারাটা ম্যাচ করছে না। এখানে গল্পটা এরকম, ছেলেবেলা থেকে জঙ্গলে একটি বাচ্চা বড় হতে শুরু করেছে, যেরকম টারজান সিনেমায় হয়েছে না, সেরকম সেই জঙ্গলের সব পশু পাখি জন্তু জানোয়ারের সাথে সে আস্তে আস্তে বেড়ে উঠেছে। এবং পরবর্তী সময় তার মধ্যে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা হচ্ছে, সে কাউকে আর ভয় পায় না, সে হর্স রাইড করতে জানে, সে বাঘের চোখের সাথে চোখ রেখে কথা বলতে জানে। তারই নাম হলো শের। এবং এই শের কোনো চান্স নেই সাকিব খান ছাড়া অন্য কেউ অন্তত বাংলাদেশের হবে। কেননা এই মুহূর্তে এই প্রজেক্ট যেটা মুম্বাইয়ের সঙ্গে টাই আপ, মুম্বাই পুরো প্রফেশনাল জায়গা, এটা কলকাতা বা বাংলাদেশ নয় দাদা ভাই, এটা পরিষ্কার করে বললাম। ওরা বোঝে যে সেল হচ্ছে, যার বিক্রি আছে তাকে নিয়ে কাজ করা। ওরা কিন্তু সে ধর্মা প্রোডাকশন না হোক, সে অন্য কেউ হোক, তারা একটাই জিনিস বোঝে, যদি টি সিরিজও হয়, আমি আর একটা প্রেডিকশন বলে দিলাম, হতে পারে টি সিরিজ, যদি টি সিরিজ বা ধর্মা প্রোডাকশন দুটোর একটা হয়, ওরা বড্ড প্রফেশনাল। ওরা জানে এখন সেলেবল ফিগার হচ্ছে সাকিব খান অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এই শেরকে সাকিব খান মিলিয়ে নেবেন। তবে আমার 16ই মের অনন্য মামুনের
ফেসবুক পোস্টের এইটাই কন্টিনিউয়েশন। আজকে কত তারিখ? 23শে মে। আর আমি কোন তারিখের কথা বলছি? 16ই মে। তাহলে ফারাক হলো কদিন? 7 দিন। 7 দিনে উনি ওই গল্পটা ফেঁদে রেখেছিলেন, যে এরকম মুম্বাইয়ের কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে আমাদের বাংলাদেশের 2টি প্রোডাকশন হাউসের চুক্তিতে 3টি প্যান ইন্ডিয়া সিনেমা আমরা করতে চলেছি, প্রজেক্ট রেডি আছে, হাতে নিয়ে নিয়েছি। এবং উনি দেখবেন প্রত্যেক পোস্টের পিছনে একটা হেয়ালি করে যাচ্ছেন, একটা ডিবলিং খেলে যাচ্ছেন। ডিবলিংটা খেলতে হচ্ছে ওনাকে, কেননা উনি দরদ নিয়ে কিছু এই মুহূর্তে বলতে পারবেন না, ওনার হাত পা বাঁধা। এইটা সাকিবিয়ানদের আমি বারবার বলছি। আমি হয়তো অন্যদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার অনেক কথা বলতে পারেন, আমি ওই জন্য সবসময় দেখবেন ভিডিওর পর ভিডিও দিতে পারি না, কেননা আমার কাছে খবর আসার সূত্র নেই। কিন্তু আমি কোনটা করি, আমি ভালো করে না বিষয়টাকে লক্ষ্য করি, ছবিটাকে তৈরি করি, গল্পটাকে দেখি যে কোন দিকে যাচ্ছে নদীর স্রোত। এইটা দেখে দেখে আমার দৃঢ় ধারণা এই শের কিন্তু 2025-এর প্রজেক্ট। এটাও হতে পারে যদি এই মুহূর্তে সময় দিয়ে দেন, তাহলে দরদ তো রেডি হয়ে রয়েছে। এরপরে সাইমানটেনিয়াসলি সাকিব খান 3টে সিনেমায় একসাথে কাজ করবেন, মানে এক এক দিনে 2-3টে শিফটে কাজ করবেন। উনি এইটা ধরেই নিয়েছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা চূড়ান্ত লেভেলে পৌঁছে দিতে হবে, যেইটা এর কিছুদিন আগে অনন্য মামুন সাহেবও বলেছেন যে পশ্চিমবাংলা, বিশেষ করে যেটা কলকাতার কথা বলি আমরা, বাংলা সিনেমার যা অবস্থা, ওই টনিক, প্রধান, প্রজাপতি এইসব সিনেমা দিয়ে নয়, কমার্শিয়াল সিনেমাকে যদি ফিরে পেতে হয় বছরে 10টি সিনেমা করতে হবে, যেগুলো সব হাই বাজেট এবং আর বড় বড় স্টারদের নিয়ে করতে হবে। কলকাতায় হলে দেব, জিৎ, প্রসেনজিৎ, অঙ্কুশ। বাংলাদেশের থেকে তো শাকিব খান এখন কলকাতাতেও রয়ে গেলেন, 2 বাংলার যৌথ প্রোডাকশন। এইভাবে কাজ এগিয়ে যেতে হবে। আর এই শেরের গ্রাফিক্যাল প্রি টিজারটায় আপনারা কি বুঝছেন? এইটা কোনোদিন বাংলা শুধু হবে না, এটা হিন্দি, সম্ভবত ইংলিশেও ডাব হবে। আমি বলছি, স্বপ্ন দেখাচ্ছি না, বলছি এরকমই কিছু আঁচ আমি এইটুকুর মধ্যে 45 সেকেন্ডে পেলাম। যদি সামনের অংশটুকু বাদ দেওয়া যায় 5 সেকেন্ড, তার মানে 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডে কিন্তু অনন্য মামুন অধরা কিছু কথা বলে গেলেন, কিন্তু এখন উনি বলতে পারবেন না। এই সব জায়গাগুলো কি হয়, যখন যৌথভাবে কাজ করতে হয় না, ধরুন আপনি আর আমি দুজনে মিলে একটি কাজ করছি, আমি তো ফটফট করে সব কিছু লিক করে দিতে পারি না, বলে দিতে পারি না। আসছে তুফান, তারপরে দরদ, রয়েছে শের, আরও অনেক অনেক। শুধু এবার প্রতি মাসে না হোক, প্রতি 3 মাস 2 মাস অন্তর একটা করে সিনেমা আশা করি পাবেন। আর যেইটা শাকিব খানের ওপরে বদনাম দেওয়া হয়, উনি শুধু ঈদ আর কুরবানি ঈদের ওপরে ভরসা করে সিনেমা রিলিজ করেন, সেই যে ভুল ধারণাটা, সেটাও এবার ভেঙে খান খান হয়ে যাবে। কেননা চতুর্দিক থেকে ভালো ভালো প্রোডাকশন হাউস, ভালো ভালো ডিরেক্টর, সেটা বাংলাদেশের হোক, সেটা কলকাতার হোক, সেটা হতে পারে আগামী দিনে সাউথের হোক, আগামী দিনে মুম্বাইয়ের হোক, এই সবাই কিন্তু একটি নজর দিয়ে তীর রেডি করে বসে আছে। সেই তীরটা সব এসে গিয়ে গাঁথবে শাকিব খানের দুয়ারে। এই জন্য আপনারা এটা ভুল করবেন না, এটা কারো সিনেমা না। আর এখন অনন্য মামুন কেন, কারোর পক্ষে এই রিস্ক নেওয়া সম্ভব না যে বাংলাদেশে এমন কোনো নায়ক রয়েছে যাকে অল ইন্ডিয়ায় প্রমোট করা যায়। আর অনন্য মামুন সাহেব বা ভার্সাটাইল মিডিয়া উভয়ে যদি যৌথভাবে এই রিস্কটা নিয়েও নিতে চায়, মুম্বাইয়ের কোনো প্রোডাকশন হাউস এর সঙ্গে যুক্ত হবে না। আবারও বলছি, তারা কিন্তু নাম দেখে, ফেম দেখে। একটু মানে ধরুন 1-2 সিনেমা ফ্লপ হয়ে গেছে, ঠিক জমেনি, সেই রকম প্রচুর হিরো আছে, আপনাদের কাছেই উত্তর আছে, তাদেরকে পুরো ওয়াশ আউট করে দিয়েছে ইন্ডাস্ট্রি থেকে, আর কোনো দিনই খুঁজে পাওয়া যায়নি। আপনাদের আমি আর নাম করে সময় নষ্ট করব না, তবে এই ভিডিওটা এতটা অবধি।
শেষ করব বলেও শেষ হতে চায় না, অনেক কথা বলে ফেলি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, আর সবসময় উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা রাখবেন। শাকিব খানের নিজের চরিত্র হচ্ছে ঠান্ডা মাথার, মুখে হাসি। আপনারাও সাকিবিয়ান, ঠান্ডা মাথা, মুখে হাসি, কাউকে কটু কথা বলার দরকার নেই। ভাই আমরা তো সবাই মানে বন্ধু বান্ধব ভাই, তা আমরা একটু ভালোভাবে কথা লেনদেন করি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে আসি, নমস্কার।